গো মা, তা নব বলি কাজকর্ম তো সব নরেনকেই বুঝিয়ে দিয়ে গেলি, ও পারবে এত কিছু সামাল দিতে? বল পারবে? আমার গঞ্চা আছে তো, গঞ্চাকে তো একটু বোঝাতে পারতিস নাকি? খুড়িমা, খুড়িমা গণেশ শিল্পী মানুষ, ওকে ওর যাত্রাপালাটাই ভালোভাবে করতে দাও। কেন খামোখা গণেশকে এই সাংসারিক কাজের মধ্যে টেনে আনছো বলো? বাইরের কাজকর্ম না হয় নরেন সামলে নেবে। আর ঘরে মাকে দেখার জন্য তো তুমি, দিদি, তোমরা সবাই আছো। চালাকি করে গণেশকে কোনো কাজের দায়িত্ব দিলি না তো? আচ্ছা, আমিও দেখছি কিভাবে সম্পত্তির ভাগ বসাতে হয়। দিদি, আরে দিদি, এদিকে শোনো, শোনো, শুধু শুধু কান্নাকাটি করছো, এদিকে এসো, শোনো, চোখে জল মুছো, মুছো, শোনো, নবর জন্য তুমি একদম চিন্তা করবে না, কেমন? একদম চিন্তা করবে। ওকে কি করে ঘরে বাঁধতে হয় রে, তুমি আমার উপর ছেড়ে দাও। পারবি ছোট, নবকে ঘরে বাঁধতে পারবি? মা গো মা, কি বলছো দিদি? আমি পারবো না? আমি শোনো, তবে আমার এক দুঃসম্পর্কের বোনের মেয়ের সঙ্গে নবর বিয়ের সম্বন্ধ করেছি, ওরাও রাজি। বাড়ি লক্ষ্মী মন্দ মেয়ে, তুমি শুধু দেখো, নব একবার সাগর থেকে ফিরুক, ওদের চার হাত এক করে, কেমন? কিন্তু নব যদি বিয়ে করতে রাজি না, রাজি হবে না মানে? আমি রাজি করিয়েই ছাড়বো, আর ওই বঞ্জিকে দিয়ে এবারের চাবিকাঠিটা আমার চলে বন। ও মা, তুমি দেখো দাদা ঠিক বিয়েতে রাজি হবে। কি দাদা, তাই তো? ও নাকি পদ্মাবতীর দুঃখ এখনো মন থেকে ঘোচেনি? গণেশ, আমি তোকে এই এক কথা আগেও বলেছি, কিন্তু আজকে তোকে আমি শেষবারের মতো বলে রাখছি, এই বাড়িতে যেন পদ্মাবতীর নাম আর কেউ কখনো না উচ্চারণ করে। পদ্মাবতীকে আমি ত্যাগ দিয়েছি চিরকালের মতো। ওই তিক্ত অভিজ্ঞতা আমি আর মনেও আনতে চাই না। শোন, তোকে আমি সাগর সঙ্গমে যেতে অনুমতি দিয়েছি, তার বদলে তোকেও আমায় একটা কথা দিতে হবে। তোকে রাজি হতে হবে বিয়ে করতে। বল না, বল। গো কাপালি ঠাকুর, ওগুলো পুড়িয়ে দিও না। মা টানতে বড় সাত করে আমাকে ওগুলো কিনে দিয়েছিল। বার করছি তোর এই দিন রাত মাঠান আরো বেশি স্বাধীনতা দিয়ে ফেলেছি না তোকে? আজ তোর সেই স্বাধীনতা আমি সীমা টেনে দেবো, জন্মের মতো। দেখ ভালো করে, মায়ের থান থেকে সমুদ্র তট, এই তোর গণ্ডি, তোর জগৎ। এর বাইরে তুই কোনোদিনও বেরোবি না, কোনোদিনও না। মা মারে, বড় হইয়া গেলি কেনে, বড় হইয়া গেলি।
পরে হতে হবে বলে কাপালিকের হাতে হয়তো হতে হবে বলে বড় হইয়া গেলে কেন বড় হইয়া গেলে। আমাকে ক্ষমা করে দিও মাঠান, তোমার দেওয়া জিনিস আমি রাখতে পারলাম না। থাক থাক বাবা, সাবধানে ফিরে এসো। সাবধানে যাস বাবা। ও বড় যাবার কালে কাঁদিস না তো, এটা অমঙ্গল হয়। দেখবি নব খুব ভালোই ভালোই ফিরে আসবে। ঠিক বলেছ পিসি, তোমরা কেউ দুশ্চিন্তা করো না। দিদি, তোমার উপরে কিন্তু সকলের দায়িত্ব। আমি এবার আসি। পূর্ণ ঘর দেখে যাত্রা করতে হয়। সাবধানে যাস ভাই। তোমরা সবাই সাবধানে থেকো। গণেশ, ভালোভাবে মহড়া দিস। আমি কিন্তু ফিরে এসে তোর যাত্রাপালা দেখতে যাব। নিশ্চয়ই দাদা, তুমি ফিরে এসে নিশ্চয়ই দেখবে। আচ্ছা বাবা, হয়েছে হয়েছে, যা এবার দাদাকে গঙ্গার ঘাট অব্দি এগিয়ে দে। আরে বাবা, দত্তজামশাই হয়তো এতক্ষণে পৌঁছে গেছে। মানুষ, ওনাকে ওখানে দাঁড় করিয়ে রাখা ঠিক হবে? হ্যাঁ, দাদাবাবু এবার চলুন। আয় না, মা, তুমি মামাকে কেন যেতে দিলে মা? সত্যি কথা, যে ছেলে তোমাদের সংসারের মাথা, বাপ মারা যাবার পর যে ছেলে তোমাদের সবাইকে বুক দিয়ে আগলে রাখে, সেই ছেলেকে সাগরে যেতে দিলে নবর মা? আমার বন্দি দশা কি কোনোদিনও খুঁজবে না? নাকি এরকম বন্দি থাকতে থাকতেই একদিন বলি হয়ে যেতে হবে আমাকে? কেউ কি কোনোদিন আসবে না নৌকোবে আমাকে বন্দি দশা থেকে উদ্ধার করে নিয়ে যেতে? কি অপূর্ব এই শোভা! কিন্তু এই সাগরের পারে কি অপেক্ষা করে আছে আমার জন্য? চলো 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 পাল্টাই।